আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে প্রিয় রেসিপি, যেটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে এবং আমরা বড়রাও কিন্তু অনেক পছন্দ করি। আর সবাই কিন্তু কম বেশি এই নুডলসটা রান্না করতে পারি। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তো চলুন চলে যাই ভিডিওতে। তো প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট নুডলস। এখানে হচ্ছে কোরিয়ান সুপার স্পাইসি নুডলস। তো এই নুডলসটা কিন্তু একটু স্পাইসি হয়, একটু ঝাল ঝাল, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে 4 প্যাকেট এটার ভিতরে থাকে। তো 4 প্যাকেট পুরাটাই রান্না করব। তো এখানে আমি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে 3টে ডিম দিয়ে দিব 4 প্যাকেটে। তো 3টে ডিম হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম একটা একটা করে ভেঙে। এই ডিমটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিব। আর এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো একটু ভালোভাবে ভেজে নিব যেন ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিক দিয়ে কিন্তু আমার ডিমটা অলরেডি ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আসলে শরীরটা এত খারাপ, যার কারণে আমি ভিডিও দিতে পারছি না। তোমরা অবশ্যই দোয়া করো যেন আমি তাড়াতাড়ি তোমাদের মধ্যে ফিরে আসতে পারি। তো এখানে আমি হচ্ছে ডিমগুলোকে উঠিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিব আবারও পরিমাণ মতো তেল। তো এই যে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করে রেখেছিলাম ছোট ছোট করে, ওটা দিয়ে দিয়েছি। আমার ছেলের সবচেয়ে বেশি পছন্দের, তো একটু বেশি ঝাল করে রান্না করতে হবে, এই জন্য অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি। তো এখন আমি এই নুডলসগুলোকে কেটে নিচ্ছি একে একে করে। 4 প্যাকেটই রান্না করে ফেলবো, তো সেই জন্য কেচি দিয়ে এগুলাকে কেটে নিচ্ছি। তো এখন আমি 2 প্যাকেট অলরেডি কেটে নিয়েছি, 4 প্যাকেট পুরাই কেটে ফেলবো। আর এখানের মধ্যে মশলা যেটা আছে সেটাকে আমি একটু ভালোভাবে কেটে নিব। আর আমার মেয়েটা অলরেডি এখানে চলে এসেছে আর নুডলস খাবে। আসলে এতটা স্পাইসি যে ও খেতে পারবে না, শুধু শুধু এসে দাঁড়িয়ে আছে। এখন আমি হচ্ছে এই নুডলসের যে মশলাটা হয় সেটাকে আমি কেটে নেব। আর আজকে সকালবেলা উঠে কোনো কাজ করিনি এবং রান্না বাড়া কোনো কিছুই করতে পারিনি। কি হয়েছে, সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। তো সকালে ছেলের জন্য নাস্তাও দিতে পারিনি স্কুলে। তো এখন আমি একটা শর্টকাট যে সহজ রেসিপি সেটা করে নিচ্ছি আর কি, নুডলস। তো এখন আমি মশলাটাকে কেটে নিচ্ছি একসাথে, মানে সব কাজ করে ফেলতেছি। কেটে নিলে কি হয়, সহজেই মানে রান্নাটা করা হয়ে যায়। তো এই দিক দিয়ে হচ্ছে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই নুডলসগুলো দিয়ে দিলাম। এই নুডলসটা কিন্তু আমরা নর্মাল যে নুডলসটা খাই, রেগুলার যে নুডলসটা রান্না করি সেটার মতো না, একটু আলাদা। তো আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। আমার হিসাবে হচ্ছে সিদ্ধ না করে এইভাবে রান্না করলে ভালো লাগে বেশি। তো আমি সিদ্ধ না করে আমি সহজভাবে মানে এই যে কড়াইতেই দিয়ে দিলাম পানি, মানে সিদ্ধও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, সব একসাথে হয়ে যাবে আর কি। তো আমরা যে রেগুলার নুডলসগুলো খাই ওগুলো কিন্তু আমি এইভাবেই রান্না করি। সবাই কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমি কিন্তু দেই না, এইভাবেই রান্না করি। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা যেই ভেজিটেবল সেটা। তো এটা দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব যে নুডলসের সাথে যে কানখিত মশলাটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু অনেক ঝাল, এটা টেস্ট কিন্তু একটু অন্যরকম, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন পানিটা কমে গেলেই হচ্ছে আমার নুডলস রান্না হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। তো নুডলসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি ডিমটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে শুধু নামিয়ে নিব, তাহলে কিন্তু নুডলস রান্না কমপ্লিট। এটা হচ্ছে ডিম দিয়ে একদম সহজ রেসিপি নুডলস। যারা আমরা মাছ দিয়ে খাই, চিংড়ি মাছ এবং সিদ্ধ ডিম লাগাতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু আমার মতে যে ভাজা ডিম দিয়ে রান্না করতে খুব বেশি ভালো লাগে। তো এই যে রান্নাটা করে নিলাম। আপনারা তো দেখতেই পারলেন কিভাবে রান্না করেছি, একদম ইজি ওয়েতে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। আর অবশ্যই আমার এই রান্নাটা দেখে কমেন্টে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে।
তো এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শরীর অনেক অসুস্থ, যার কারণে আমি ভয়েস দিতে তোমাদের সাথে দেখিয়ে দিব, মনে করবে না। আমি ভয়েস দিতে গেলে অনেকটা হাঁপিয়ে যাই, যার কারণে এখন আমি ভয়েস দিতে পারি না ভিডিওতে। তো সেজন্যই হচ্ছে আমি ভিডিও আপলোড করি না। তো অবশেষে আমার নুডলস রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্থ কম, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবে, আশা রাখছি তোমাদের থেকে। আর এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা প্লেট, এটা আমার অনেক ভালোবাসা এবং শখের প্লেট। আর এটার মধ্যে উঠিয়ে নিলাম আর তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো, অবশ্যই পরবর্তী ভিডিও পাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।